আরে ভয় পেও না, দাঁড়াও দাঁড়াও, অবাক হচ্ছে এটা, এটা কিছুই না। কি জিনিস, এটা কি হয়, সেটা সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার করব। তো তোমরা অনেক দিন ধরে আমাকে জিজ্ঞাসা করছো, প্রীতি তোমার স্কিন কেয়ার টিপস একটু দাও না, কীভাবে তুমি তোমার স্কিনটা কেয়ার করো। তো আমি মাঝে মধ্যেই আমার স্কিনে অনেক কিছুই অ্যাপ্লাই করি। তো তার মধ্যে একটা জিনিস আজকে তোমাদের সাথে চলো শেয়ার করি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে দুধ, মানে দুধটা গরম করা নয়, আমি আগের দিন রাত্রিবেলা দুধটা আমি ফ্রিজ করে নিয়েছি, ফ্রিজে রেখে। আর তুলো দিয়ে ক্লিনজার লাগাবে না তোমরা, এটা আমি ক্লিনজার হিসাবে এই মিল্কটা ব্যবহার করছি, তোমরা যে কোনো ক্লিনজিং ব্যবহার করতে পারো। আমি এইটা ব্যবহার করি যেহেতু, সেই জন্য এটাই তোমাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি। আর আমাদের স্কিনের জন্য কিন্তু এই দুধ কিন্তু প্রচণ্ড উপকারী, তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তারা ইউটিউবে সার্চ করে নিতে পারো। আমি ইউটিউবে সব কিছু সার্চ করে রিসার্চ করে তবেই কিন্তু ফেসে অ্যাপ্লাই করি, আর যেটা অ্যাপ্লাই করি তোমাদের রিকোয়েস্টে আজকে সেটাই কিন্তু শেয়ার করব। তো চলো ভালো করে আমি বরফটা এখানে লাগিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু দুটো কাজ হবে, আইস থেরাপি প্লাস ক্লিনজিংও হবে, তাই না? তো সেই জন্যেই কিন্তু আমি দুটোকে একসাথেই ব্যবহার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মুখে আমি ভালো করে এটা অ্যাপ্লাই করে নেওয়ার পর, না না এটা কিন্তু তোমরা ধোবে না, এটা হচ্ছে তোমরা ভালো করে মুছে নেবে, ড্যাব ড্যাব করে, মানে ঘষবে না, আস্তে আস্তে আলতো আলতোভাবে ভালো করে কিছু কাপড় দিয়ে, নরম কাপড় দিয়ে মুছে নেবে। তো মুছে নেওয়ার পরে যেটা করতে হবে, তোমরা যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো, ময়শ্চারাইজার না থাকলে তোমরা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো। আমি এখানে ল্যাকমির পিচ মিল্ক ময়শ্চারাইজারটা ব্যবহার করছি, যেটা ব্যবহার করি সেটাই ব্যবহার করলাম। তোমরা যে কোনো কোম্পানির ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো, তোমাদের স্কিন টাইপ যেটা মেকআপ করার আগে ব্যবহার করো সেটাও করতে পারো, অ্যালোভেরা জেলও করতে পারো। তো এখানে আমি ভালো করে এটা দেখতে পাচ্ছ ময়শ্চারাইজারটা মেখে নিয়েছি। তারপরে চলে আসছে মেন টপিকে, এই যে এইটা হচ্ছে সিলিকনের একটা ফেস কাপ বলতে পারো। এইটা এখানে ভালো করে এখানে লাগিয়ে নেবো মুখের মধ্যে। তো এইটা কি হয় কি না হয়, কেন এটা আমি মুখে লাগাচ্ছি পাগলের মতো, সেটা সমস্ত কিছু বলছি, পাগল না সুস্থ। এইটা হচ্ছে আমাদের স্কিনে যে রিঙ্কেলসগুলো পড়ে, ধরো স্মাইল করলে চোখের কোণে, তারপরে হচ্ছে মুখে, চারিদিকে যে আমাদের রিঙ্কেলসগুলো পড়ে, তারপরে বয়স হওয়ার আগে আগে আমাদের স্কিনগুলো ঝুলে যায়, তো সেইগুলো কিন্তু এই ফেস কাপিং দিয়ে মেনটেন করা যায়। তোমরা যদি এটা সপ্তাহে 2 থেকে 3 দিন করো, ভালো রেজাল্ট পাবে। আমি 2 থেকে 3 দিন, কোনো দিন 4 দিনও করে ফেলি। 2 দিন মাস্ট যদি করো অনেক ভালোই রেজাল্ট পাবে। কিছুই না, এরমভাবে উল্টো দিকে টানবে, সোজাভাবে এদিকে টানবে না, টেনে টেনে কানের দিকে ভালো করে নিয়ে যাবে, উল্টো দিকে টানবে না। আর এটা কিন্তু খুব ভালো প্রোডাক্ট। আর এটা তোমরা কোথা থেকে পাবে, এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে যে কোনো অ্যাপ থেকে, মিশো, অ্যামাজন, তারপরে ফ্লিপকার্ট। আমি এটা ফ্লিপকার্ট থেকে কিনেছি। তা বলে ভেবো না এটা আমার কোনো প্রমোশন ভিডিও, এটা কিন্তু আমার ফেস, মানে আমি কেয়ার করি কীভাবে সেটারই কিন্তু একটা পার্ট। তো দেখো এখানে আমি ফেস কেয়ার করতে করতে একটু মজাও করে নিচ্ছি তোমাদের সাথে। আর এই ছোটোগুলো দিয়ে হচ্ছে আন্ডার আইসগুলো ভালো করে করা যায়, ওখানটাতে ভালো করে টেনে টেনে করা যায়। তারপরে হচ্ছে ঠোঁটের ওপরটা, নাকের যে ছোট ছোট জায়গাগুলো যেখানে বড়টা লাগবে না, সেখানে ছোটোগুলো দিয়ে ভালো করে কিন্তু টেনে টেনে মাসাজ মতো করে নেবে। এটা মোটামুটি তোমরা 10-15 মিনিট ধরে করতে পারো। দেখতেই পাচ্ছ আমার স্কিনটা যে কতটা পরিষ্কার হয়েছে, কিছুই কিন্তু আমি মাখিনি, জাস্ট আমি ক্লিনজিং করে ময়শ্চারাইজার মেখে এটা আমি সপ্তাহে 2 দিন করি। তোমরা অনেকেই আমার জিজ্ঞাসা করছিলে। এছাড়াও আমি কিন্তু আরও অনেক রকমভাবে স্কিন কেয়ার করি। তার কারণ হচ্ছে আমার মেয়েকে যখন স্কুলে আমি নিয়ে যাই, 2.5 ঘন্টা আমাকে কিন্তু বাইরেই থাকতে হয়। আর আমাদের বাইরের যে অবস্থা, পলিউশন, গাড়ি ঘোড়ার ধুলো, ওটার জন্য কিন্তু আমাদের স্কিনের 12টা বেজে যায়। আর সেই জন্য কি মাসে 2-3 বার কি পার্লারে গিয়ে টাকা ধ্বংস করা যায়? এরকম যদি কিছু জিনিস ঘরে কিনে স্কিনটাকে যত্ন করা যায় তাহলে কতই না ভালো, তাই না? তো যদি তোমরা আমার অন্যান্য স্কিন কেয়ারগুলো দেখতে চাও তো অবশ্যই তাহলে কমেন্টে জানাও, আমি একদিন সময় করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসবো। তো চলো আজকে ভিডিওটা এই অবধি ছিল, ভালো লাগলে অবশ্যই যেটা তোমাদের করতে হবে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, আই লাভ ইউ।